আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তবে হয়তো আপনার বুকের ভিতরে জমে থাকা দীর্ঘদিনের কান্নার উত্তর পেয়ে যাবেন। একটু ভেবে দেখুন তো, যাকে হারিয়ে আপনি রাতের পর রাত কেঁদেছেন, যার নাম নিলে এখনো বুক ফেটে যায়, যার জন্য আপনার চোখের পানি তাহাজ্জুদে সিজদায় পড়ে যায়, সে কি সত্যি আর ফিরবে না, নাকি আল্লাহ আপনাকে বিশেষ কিছু ইঙ্গিত দিচ্ছেন? কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, কিন্তু এই স্বস্তি কি সে মানুষকে ফিরে পাওয়ার মাধ্যমে হবে, নাকি তার চেয়ে ভালো কিছু পাওয়ার মাধ্যমে? আজকের ভিডিওতে আমরা এমন 4টি ইঙ্গিত নিয়ে আলোচনা করব, যা আপনার জীবনের সাথে মিলে গেলে বুঝে নেবেন আল্লাহ আপনাকে বিশেষ কিছু জানাতে চাচ্ছেন। যদি এই কথাগুলো আপনার মনের কথা হয় তবে ভিডিওতে একটি লাইক দিন। আমাদের লক্ষ্য 1000 লাইক, যা হয়তো অন্য কোনো ভাঙ্গা হৃদয়ে আশার আলো দেখাবে। 1 নম্বর ইঙ্গিত, বিচ্ছেদের পর আল্লাহর দিকে ঝুঁকে পড়া। যাকে হারানোর পর আপনি ভেঙে পড়েছিলেন, সে বিচ্ছেদে কি আপনাকে আল্লাহর আরো কাছে নিয়ে আসেনি? আগে হয়তো নামাজে তাড়াহুড়া ছিল, কিন্তু এখন আপনার সিজদা দীর্ঘ হয়েছে। কেন এমন হয়? আল্লাহ অনেক সময় আমাদের জীবন থেকে প্রিয় কাউকে সরিয়ে দেন, যাতে সেই খালি জায়গায় তিনি নিজেই স্থান করে নিতে পারেন। হাদিসে বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে কষ্টে ফেলে। যদি এই বিচ্ছেদ আপনার নামাজ ও দোয়ার একাগ্রতা বাড়িয়ে দেয়, তবে বুঝে নিন আল্লাহ আপনাকে ভাঙছেন না, বরং এক নতুন ও উত্তম আপনি হিসেবে গড়ে তুলেছেন। আর বদলে যাওয়া আপনার কাছে সেই মানুষটির ফিরে আসা মানেই এক নতুন ও কল্যাণকর সূচনা। 2 নম্বর ইঙ্গিত, হঠাৎ সেই মানুষের কথা বারবার মনে পড়া। আপনি হয়তো তাকে ভুলতে চাইছেন, কিন্তু হঠাৎ কোনো দোয়া করতে গেলে বা কোরআন তেলাওয়াত শুনতে গেলে তার কথা বারবার মনে পড়ে যাচ্ছে। এটি কেবল আবেগ নাও হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রূহরা একে অপরকে চিনে। যদি সেই স্মৃতি আপনাকে গুনাহ বা হতাশার দিকে ঠেলে দেয় তবে তা ইঙ্গিত নয়, কিন্তু যদি স্মৃতিটি আপনাকে আল্লাহর কাছে আরো বেশি দোয়া করতে উদ্বুদ্ধ করে, তবে বুঝে নিন আল্লাহ আপনাদের রূহের সম্পর্কটা এখনো ছিন্ন করেননি। হয়তো এটি চূড়ান্ত মিলনের আগের প্রস্তুতি। 3 নম্বর ইঙ্গিত, ছেড়ে দেওয়ার দোয়ায় মনের প্রশান্তি। আপনি যখন আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, যদি সে আমার জন্য ভালো না হয় তবে তার ভালোবাসা আমার মন থেকে সরিয়ে নাও, এবং এরপরেই আপনার মন হালকা হয়ে যায়, তবে এটি বড় একটি লক্ষণ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই অন্তরসমূহের প্রশান্ত দান করেন। যখন আপনি জিদ ছেড়ে দিয়ে আল্লাহর উপর পূর্ণ ভরসা করতে শুরু করেন, তখনই আল্লাহ তার সিদ্ধান্ত প্রকাশ করেন। এর প্রশান্তি মানে হলো, যাই ঘটুক না কেন আপনি আর একা নন, আল্লাহ আপনার সাথে আছেন। 4 নম্বর ইঙ্গিত, কোনো চেষ্টা ছাড়াই নতুন দরজা খুলে যাওয়া। যখন আপনি তাকে পাওয়ার জন্য অস্থির হওয়া বন্ধ করে দিন, ঠিক তখনই হয়তো অপ্রত্যাশিতভাবে কোনো মাধ্যম দিয়ে তার খোঁজ আসে বা কথা বলার সুযোগ তৈরি হয়, তবে তা অবশ্যই হালাল ও সম্মানজনক পন্থায়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যখন কোনো কাজের সিদ্ধান্ত নিন তখন তিনি শুধু বলেন হও, আর তা হয়ে যায়। আপনার জন্য নির্ধারিত তা কখনো আপনাকে ছেড়ে যাবে না। এই পর্যায়ে এসে ফিরে আসার সম্ভাবনা আপনাকে আর অস্থির করে না, কারণ আপনি জানেন আপনার জন্য যা শ্রেষ্ঠ আল্লাহ তাই করবেন। প্রিয় ভাই ও বোন, আল্লাহ কখনো বান্দার চোখের পানি বৃথা যেতে দেন না। হয় তিনি সেই ব্যক্তিকে সংশোধন করে ফিরিয়ে দিবেন, নয়তো তার চেয়ে উত্তম কাউকে আপনার জীবনে পাঠাবেন। আপনার কাজ শুধু একটাই, সবর করা, নিজেকে গুনাহমুক্ত রাখা এবং আল্লাহর উপর ভরসা করে রাখা। ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তবে কমেন্টে লিখুন, ইয়া আল্লাহ, তুমি জানো। আল্লাহ আপনার অদেখা কান্নার সবচেয়ে সুন্দর এবং কল্যাণকর জবাব দিন। আমিন।